নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর 14 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস। এবং এই ভিডিওতে এই 14 নম্বর ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। এবং এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো। এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর বন্ধুরা, তোমরা যদি আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। আর বন্ধুরা, যেখানে এই 14 নম্বর ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মধ্যে, এই ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই ম্যাচটি হবে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম দুটো ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তাদের হোম গ্রাউন্ডে এটা প্রথম ম্যাচ হতে চলেছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে 6 রানে ম্যাচ হেরেছিল। তারপরে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে 31 রানের ব্যবধানে ম্যাচটি হেরে এই ম্যাচটি খেলতে আসছে। এবং ওই ম্যাচটিতে আমরা আইপিএল এর ইতিহাসে সবথেকে বড় স্কোর দেখেছিলাম। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমের কথা বললে, এই টিমটি কিন্তু তাদের দুটো ম্যাচই জিতে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে রাজস্থান রয়্যালস টিম তাদের প্রথম ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়েছিল 20 রানে, এবং তারা তাদের দ্বিতীয় ম্যাচটিতে দিল্লি ক্যাপিটালস টিমকে হারিয়েছিল 12 রানে। তো রাজস্থান রয়্যালস সেখানে কিন্তু দুটো ম্যাচেই ডিপেন্ড করে প্রথমে ব্যাটিং করে জিতেছে। এবং বন্ধুরা, ওয়াংখেড়েতে যদি আমি এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো ওয়াংখেড়েতে এখনো পর্যন্ত এই দুটি টিম 8টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 8টা ম্যাচের মধ্যে যেখানে এমআই টিম, মুম্বাই ইন্ডিয়ান্স টিম 5টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম 3টে ম্যাচ জিতেছে। এবং ওভারঅল যদি এই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো এই দুটি টিম ওভারঅল টোটাল আইপিএল এ 29টা ম্যাচে হেড টু হেড হয়েছে। এবং এই 29টা ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 16টা ম্যাচ জিতেছে, অন্যদিকে রাজস্থান রয়্যালস টিম 13টা ম্যাচ জিতেছে। যেখানে বন্ধুরা, এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের হোম গ্রাউন্ডে ম্যাচটি খেলতে চলেছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে তাদের প্রথম জয় অর্জন করতে এবারের এই আইপিএল এ। তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের প্রথম দুটো ম্যাচই হেরেছে। অন্যদিকে রাজস্থান রয়্যালস টিমও কিন্তু চাইবে এই ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে, ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিততে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং রাজস্থান রয়্যালসও কিন্তু তাদের প্রথম দুটো ম্যাচ হোম গ্রাউন্ডেই জিতেছে, নিজেদের হোম গ্রাউন্ডেই জিতেছে। এবং এখানে রাজস্থান রয়্যালস টিমও তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংস একটি ভালো টোটালের কথা বললে, বন্ধুরা, ওয়াংখেড়ের পিচ আমরা সকলেই জানি কেমন থাকে। এখানকার পিচ বাউন্স থাকে এখানকার পিচে অনেকটা। এবং এখানকার পিচে ব্যাটসম্যানদের জন্য খুবই অনুকূল পিচ রাখা হয়। এবং আমার মতে এই ম্যাচটিতে প্রথম ইনিংসে যদি 200+ স্কোর হয়, তাহলে একটি ভালো টোটাল হবে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই 14 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম, এবং এই ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং বন্ধুরা, আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।